আমি বেশি সময় নিব না, মিনিটে রাত 10টা, আমি হয়তো টোটাল 5-7 মিনিট সময় নিব আমার এন্ডে। আচ্ছা, আমার নাম হচ্ছে সাজ্জাদ হাসান, আমি একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছি। এবং আমাদের অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনালের সাথে আমরা 2023 সাল থেকে কাজ করছি, আজকে 3 বছর। তো ওনাদের দুটো কোর্স আমরা নিয়মিত রান করি, একটা হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল, আর একটা হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট। যার মাঝে সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনালটা হচ্ছে আসলে যারা জব হোল্ডার, 4-5 বছর জব করছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার ওই ধরনের পজিশনে পৌঁছে গেছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলা যায়, ওটা ওনাদের জন্য খুব উপকারী। সিএফএস টা একটু কাছাকাছি, এটা হচ্ছে যারা ফাইন্যান্সিং, বেসিক ফাইন্যান্স সম্পর্কে একটু রিভিশন করতে চান, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে একটু মনে করতে চান, বা আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা করি আর একটু ইমপ্রুভ করতে চাই, ওদের জন্য উপকারী। আর আজকে যেটা আলাপ করবে এটা বেসিক্যালি একটু বিগিনার্স লেভেলের। বিগিনার্স বলতে যারা পড়াশোনা শেষ করেছেন, হয়তো জবও করছেন, অ্যাকাউন্টসেও জব করতে পারেন বা অন্য কোনো লাইনেও জব করতে পারেন, কিন্তু এখন অ্যাকাউন্টিং ক্যারিয়ারটা আগাচ্ছে না বা অ্যাকাউন্টিং ক্যারিয়ারটা সম্পর্কে একটু বুঝতে যাচ্ছেন। তো উনাদের জন্য এই সেশনটার নামটা হচ্ছে, আমাদের এই কোর্সটা সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েট। জেনারেলি এই ধরনের কোর্সগুলোকে দেশের বাইরে নাম, এটা খুব কমন একটা নাম আছে, এটাকে বলা হয় ক্যাট, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। মানে যে কোনো প্রফেশনে বা যে কোনো জায়গায় একটা প্রথম লেভেল হচ্ছে টেকনিশিয়ান লেভেল, তারপর হচ্ছে মিড লেভেল, তারপর হচ্ছে একদম সিনিয়র লেভেল। আপনি ডক্টরদের ক্ষেত্রে দেখবেন এমবিবিএস ডক্টরের আগে যারা কাজ করছেন ডক্টরের সাপোর্টে, আপনার কিন্তু যারা ডায়াগনোসিস করছেন, ডায়াগনোসিস করার সময় এখানে টেকনিশিয়ান লেভেলের কাজ করেন। ওখানে আবার আপনার বায়োকেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছেন, ওনারা কাজ করেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন, ওনারাও কাজ করছে, কিন্তু ওনারা ডক্টর না, কিন্তু ডক্টরকে সাপোর্ট দিচ্ছেন। তো ওরকম ওনাদেরকে টেকনিশিয়ান, মানে ওই লেভেলের ওই জবগুলোকে একটা জায়গায় এই পার্ট গুলো হয় আর কি। অ্যাকাউন্টিং এও সেম, টেকনিশিয়ান যারা নিচের দিকে কাজগুলো শুরু করেন, ওনাদেরটা বলা হয় অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, খুব কমন নাম। তার আমাদের এখানে এটার নামটা হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস। তো বাংলাদেশের জব মার্কেটে আসলে অ্যাকাউন্টসে জব করতে চাইলে মেইনলি 4টা পয়েন্ট দরকার, যেটাতে আমরা দেখেছি আমাদের, আমি নিজে প্রায় 11 বছর অ্যাকাউন্টস লাইনে জব করেছি, তো ওই হিসেবে আমার এক্সপেরিয়েন্স থেকেও আছে। আমাদের সাথে প্রচুর অ্যাকাউন্টেন্ট কাজ করেন, এবং আমরা সম্ভবত বাংলাদেশ সবচেয়ে বড় অ্যাকাউন্টিং এর একটা বড় বডি নিয়ে কাজ করি আর কি। তো এখন সবকিছু মিলে আমাদের ওইখান থেকে আমরা যেটা দেখেছি, অ্যাকাউন্টসে ভালো কাজ করতে চাইলে, অ্যাকাউন্টসে ক্যারিয়ার করতে চাইলে প্রথম ইস্যু হচ্ছে আমার সার্টিফিকেট ছাড়া উপায় নেই। এবং আপনার এই ক্যাট সার্টিফিকেট আপনাকে বা সিএএ একদম কেরিয়ারের টপে উঠাবে না, কিন্তু এটা আমাদেরকে একটা আইডিয়া দিবে। আমাদের কি করতে হবে। আমি যদি কেরিয়ারের টপে ওঠার জন্য এসিসিএ করতে হয়, সিমা করতে হয়, বা কি করা যায়, সিপিএ করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা একদিন ক্লাস করব। মানে আমাদের ক্লাসে ওই টপিকস গুলো নিয়ে আলোচনা হবে, অ্যাকাউন্টসে কেরিয়ার করতে চাইলে কি করতে হবে। এছাড়া আমাদের ক্লাস হবে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, ব্যবসার ব্যবসাটা আসলে কি, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা কোত্থেকে আসছে, অন্য ডিপার্টমেন্টের সাথে কিভাবে লিঙ্ক, এই পার্ট গুলো আমাদের আসবে। এবং অ্যাকাউন্টিং নলেজ তো আছেই, বেসিক অ্যাকাউন্টিং নলেজ। এখন কিন্তু একদম ডেবিট ক্রেডিট শিখা, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হয়, এখন আর লাগে না, কারণ এখন সব ইআরপি। একদম মোটামুটি বাংলাদেশের সকল কোম্পানি মান্থলি 20 কোটি টাকা, 25 কোটি টাকা টার্নওভার যাদের আছে, ওনারাও এখন ইআরপি তে চলে গেছেন। কারণ ইআরপি এখন, একসময় ইআরপি মানে ছিল অনেক, মানে 40 কোটি, 20 কোটি, 30 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট, এখন ওই লেভেলের আর নাই। ভালো ইআরপি হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে। তো যার ফলে অ্যাকাউন্টিং নলেজ এখন আমাদের আসলে জবে কি করছে এটা জানাটা খুব বেশি জরুরি, এবং কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা। আর সেকেন্ড যেটা খুব বেশি কাজে লাগে নিচের দিকে, ওটা হচ্ছে রেগুলার হয় রিসিভেবল বা পেয়েবল কালেকশন করা। এখন রিসিভেবল একরকম, কিন্তু পেয়েবল যখন কাজ করতে চায় তখন আমাদের বিভিন্ন ভেন্ডারের বিভিন্ন রকম ইনভয়েস আসে। ইনভয়েসে আবার ট্যাক্স ইস্যু থাকে, আমি যখন পে করব ভ্যাটের ইস্যু থাকে, তাহলে ওনাদের থেকে আমাদের ভ্যাট ট্যাক্সটা ডিডাক্ট করতে হয়। ভ্যাট ট্যাক্স ডিডাক্ট করে আমার রেটটা আমি কোথায় পাবো, রেট পাওয়ার পর আমি ট্যাক্স ভ্যাট ডিডাক্ট করার পর ওই টাকাটা আসলে আমার যদি লায়াবিলিটি না অ্যাসেট, যদি লায়াবিলিটি হয় আমি কোথায় জমা দিব, কতদিন পর পর সেটেল করব, এই ধরনের কিছু নলেজ কিন্তু প্রয়োজন হয়, রেগুলার ক্ষেত্রে প্রয়োজন হয়। আমাদের ওই ধরনের কিছু ক্লাস আছে। আর লাস্ট হচ্ছে দিন শেষে অ্যাকাউন্টস এর রিপোর্টিং, যতই ইআরপি আসুক যা আসুক, টিল টুডে আমাদের নিজেদের জন্য প্রচুর এক্সেলে বিভিন্ন রকম ইনফরমেশন মেনটেন করতে হয়। কারণটা হচ্ছে একটাই, ইআরপি তে সবই আছে, কিন্তু আমাদের স্যারদের মানে যখন আমরা জব করি, ধরা যাক মার্কেটিং ম্যানেজারের রিকোয়ারমেন্ট একরকম রিপোর্ট,
ম্যানেজিং ডিরেক্টর এক রকমের রিপোর্ট, বোর্ডের এক রকমের রিপোর্ট, এবং এত ধরনের ফরম্যাট তো আসলে অনেক সময় ইআরপি তে হয় না। ওই জন্য যেটা করে ফরম্যাটিং গুলো আমাদের সেট থাকতে হয় এক্সেলে, এবং আমরা ডেটাটা ফেলে দিলে ওই অনুসারে ডেটাটা রেডি হয়। আমার সূত্র দিয়ে করলে এটা বেশি সময় লাগে না, ঘন্টা খানেক টোটাল ম্যাক্সিমাম মান্থলি একটা একটা ঘন্টা ইনভেস্ট করলে দেখা যায় কি আমরা পুরো রিপোর্টটা পেয়ে যাই। কিন্তু ওই জিনিসটা তো শিখতে হবে, তা আমাদের এই অ্যাডভান্স এক্সেল স্কিলটাও আছে। তাহলে আমাদের টোটাল 4টা মডিউল: বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, অ্যাকাউন্টিং নলেজ, ট্যাক্স এবং ভ্যাট, এবং অ্যাডভান্স এক্সেল স্কিল। এরপর হচ্ছে আমি আর ডিটেলস না যাই, মেইনলি হচ্ছে মডিউল 1 হচ্ছে বিজনেস ফান্ডামেন্টাল, যেটা ওটা বললাম। মডিউল 2 হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, মডিউল 3 হচ্ছে ইনকাম ট্যাক্স এন্ড ভ্যাট, এবং মডিউল 5 হচ্ছে অ্যাডভান্স স্কিল। এই 4টা যখন শেষ হবে, এর মাঝে একটা একটু অ্যাড করি, অ্যাডভান্স এক্সেল কে আমরা বলছি সিপিডি। সিপিডি বলতে অ্যাডভান্স এক্সেলে পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না, ওই জন্য সিপিডি। সিপিডি অর্থ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। কারণ আপনি এক্সেল না জানলে আসলে অ্যাকাউন্টসে কাজ করা খুব যেটা বলছে এখনো মুশকিল। এবং ভালো এক্সেল জানলে আস্তে আস্তে এক্সেলের সূত্র যত নলেজটা গ্যাদার করা, এবং এখন এআই, এআই কিন্তু একটা খুব ভালো উপকার হয়। আমি এক্সেলের সূত্রটা যদি এআই থেকে একটু ভ্যালিডেট করতে পারি, তাহলে ওইখান থেকে আমি কিভাবে এটা পাওয়ার বিএ তে নিয়ে কিভাবে রিপোর্টিং করতে পারি, আমরাও পরবর্তীতে পাওয়ার বিএ কে যদি শিখে বা ফাইন্যান্সিয়াল মডেলিং ওইখানেও কিন্তু যেতে পারে। তাহলে এই সবগুলো যদি জানে, এটাকে আমরা বলতে পারি ইটস আ ওয়ার্ক প্লেস রেডিনেস। আমি আবার বলছি, এটা টপ কোনো কোয়ালিফিকেশন না, একদম এটা করে আমি ম্যানেজার হয়ে যাব, সিএফ হয়ে যাব, এরকম কিছু হবে না। কিন্তু আমি বেসিক জবের সময় যে ইন্টারভিউটা হয়, এবং আমাদের ওই যে বললাম একদিন আমরা ইন্টারভিউ নিয়ে ডিসকাস করব, মানে একদম ফুল গল্প করার কি, ঘন্টা দুয়েকের মতো একটা সেশন করে কি কি ধরনের আমরা কোথায় যেতে পারি অ্যাকাউন্টসের, বাংলাদেশে বসে বাইরের কি করা যায়, এবং বাংলাদেশে বসে বাংলাদেশের অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন, আইসিএবি, আইসিএমএবি কে কিভাবে কাজ করছে, এসবগুলো নিয়ে আমরা এখানে ডিসকাশন থাকবে। আর সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস এর এটা হচ্ছে তাদের সিভিটা। আর ক্লাসগুলো নিবে আপনাদের মহিন চৌধুরী ভাই, যিনি দেখছেন, উনি হচ্ছে বিজনেস হেড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর। উনি মেনলি এক্সেলের ক্লাসটা নিবে, যদি উনি ফ্রি থাকে, একটা বড় যদি আছে, কারণ উনি না থাকলে আমাদের এক্সেলের আরো টিচার আছেন। মহিন ভাই হচ্ছে এক্সেলেন্ট আর কি। তো এখন মহিন ভাই হয়েছে, উনি জাস্ট এই মাসে জুলাই মাসে উনি নতুন জব সুইচ করেছেন। উনি খুব মানে যেটা থাকে জব সুইচ করলে একটু পারফরমেন্স আর কি। আর টেক্সট ক্লাসগুলো নিবে সুকান্ত ভট্টাচার্য দাদা, উনি সিএফিস মাহমুদ এন্ড কোং সিএ ফার্মের পার্টনার। আর প্রাথমিকভাবে যে ক্লাসগুলো, যেখানে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাতে আপনার অ্যাকাউন্টিং এবং বিজনেস ফান্ডামেন্টালস, এই পার্টে ক্লাস নিব আমি, সাজ্জাদ হাসান, এই পার্টে আমি ক্লাসটা নিব। আর কোর্স কিভাবে হবে, কোর্সটা লাইভ অনলাইন সেশন হবে, লাইভ অনলাইন সেশন হবে। এবং আমাদের ক্লাস ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট ম্যাক্সিমাম, কারণ লোকজনের ইয়ে থাকে না, কনসেন্ট্রেশন থাকে না। আমরা রাজি আছি, টিচাররা, ধরেন সুকান্ত দা অনেক সময় 3.5 ঘন্টা ক্লাস নিয়েছেন আমাদের এক সময়, এখন কমতে কমতে উনি 2 ঘন্টা, অডিয়েন্সই থাকে না। তো এখন ওই জন্য তো আমাদের লাইভ জুম লাইন ক্লাস হবে। আর ক্লাস শেষে রেকর্ডিংও পেয়ে যাবেন পরের দিন। আমাদের এখন পর্যন্ত শিডিউল ক্লাস হচ্ছে প্রতি রবিবার, আর নেক্সট মানে অগস্ট মাসের যেটা রোববার, ওখান থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। প্রথম রোববার না, সেকেন্ড রোববার, অগস্ট মাসের সেকেন্ড রোববার থেকে ক্লাস শুরু হবে রাত 9:30 থেকে 11টা। কোর্স ডিউরেশন হচ্ছে 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস, টোটাল ক্লাস হচ্ছে 12টা, সপ্তাহে একটা করে হলে আপনার 12টা ক্লাস হতে আসলে কত, 3 4 12, 3 4 12, 4 4 3 মাসের চেয়ে একটু বেশি আর কি। কারণ কিছু ক্লাস হয়তো ওই যে বললাম একটু এডিশনাল ক্লাস আছে, কিছু একদিন হয়তো আমরা অ্যাকাউন্টিং নিয়ে ক্লাস হবে, অ্যাকাউন্টিং এর তারপর সিভি কিভাবে সেট করা যায়, ইন্টারভিউ টেকনিক। যেহেতু আমি আবার বলছি, আমাদের এই সেশনটা টার্গেট গ্রুপটা হচ্ছে যারা ইউনিভার্সিটি শেষ করে ফেলেছেন, নট স্টুডেন্ট, যারা জব করছেন কিন্তু যারা এখনো সিনিয়র পজিশনে যান নাই, যাদের 2 বছরের মধ্যে যাদের জব এক্সপিরিয়েন্স। আর কোর্স ফি, যে কোনো কিছুতে কোর্স ফি থাকে, আমাদের কোর্স ফি হচ্ছে 9,000 টাকা। যদিও একটু বেশি, বেশি বলতে আমরা যাদেরকে টার্গেট করেছি ওনাদের অনেক বেশি লাগে, কিন্তু আমি একটা জায়গায় শুধু বলবো, আমরা চেষ্টা করছি সার্টিফিকেটটা বাহির থেকে দেওয়ার জন্য। এখন যদি সার্টিফিকেটটা আমরাই দিয়ে দিই, তাহলে ওটা অত বেশি হবে না, কিন্তু তখন আপনার ওই সার্টিফিকেটের ওয়েটটাও একটু কমে যায়। সার্টিফিকেটের ওয়েট, নলেজের ওয়েট তো কমে না, কিন্তু সার্টিফিকেটের একটা ওয়েট থাকে। তবু আমরা যতটুকু পারি সহজ করে দিচ্ছি। আমরা বলছে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাসে 3 6 9 9,000 টাকা আমাদের ইয়ে করার জন্য। আর এই কোর্সটা এক্রেডিটেড হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, অবশ্যই ইউএস এর একটা বডি, ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান এবং ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্স, আইএসএমএফ, এই দুটোর থেকেই এরা এক্রেডিটেড। আপনারা যারা ইন্টারেস্টেড জয়েনের জন্য, আপনারা আপনাদের আজকে যে এসছেন, নিশ্চয়ই কেউ না কেউ আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে একটা জুম লিংক দিয়েছে।
আপনারা ওনার সাথে জুম লিংকে যিনি দিয়েছে ওনাকে শুধু একটা মেসেজ পাঠাইলে হবে যে আপনি জয়েন করতে চান, উনি হয়তো কোনো একটা লিংক দিবে ফর্ম ফিল আপের জন্য, তারপর পেমেন্টটা করে দিবেন, দ্যাটস অল। আমাদের কোর্স কোঅর্ডিনেটর ওনার নাম হচ্ছে ইশতিয়াক সাহেব, ওনার ishtiak.fmalaearning.com, আর ওনার কোর্স কোঅর্ডিনেটর ওনার ফোন নাম্বার হচ্ছে 01318574151। এটা হচ্ছে আমার একদম বেসিক ইনফরমেশন সেশন, যতটুক না হইলে নয়। এবং কিভাবে হবে ক্লাসটা আমরা ওই বিষয়টা বলছি। এখন হচ্ছে দিন শেষে আপনাদের অনেক কোয়ারি থাকে, আইনো কোয়ারি গুলো যদি একটু রিপ্লাই আপনারা যদি জানতে চান তাহলে আমরা হয়তো রিপ্লাই দিতে সুবিধা হতো। আসসালামু আলাইকুম। আমি আমার ওয়ালাইকুম ভয়েস আসসালাম। ওকে স্যার, আমি একটা বিষয় একটু হয়তো মিস করে গেছি। সেটা হচ্ছে সিএএ, যেটা এটা কোর্স ফিটা আসলে কত কি পড়বে, একটু যদি আবার কাইন্ডলি এক্সপ্লেন করেন। থ্যাংক ইউ। জি শিওর। এর কোর্স ফি 9,000 টাকা। এটা হচ্ছে 3 মাসে, তিনে 9। আপনার অগস্ট মাসে 3,000, সেপ্টেম্বর মাসে 3,000, অক্টোবর মাসে 3,000, এই 3, 6, 9 এইভাবে আমাদের সিএ কোর্সটা সেট করা হয়েছে আর কি। আর নভেম্বরের মধ্যে আপনাদের পরীক্ষা হয়ে সার্টিফিকেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্যার, দ্যাট মিনস আমার সিএ টোটাল কস্টিং পড়তেছে 9,000 টাকা 3 মাসের। এটা এক্সাম ফি, সার্টিফিকেশন ফি সবকিছু মিলে 9,000। ওকে, কোর্স ডিউরেশন 3 মান্থস। কোর্স ঠিক আছে, ডিউরেশন থ্যাংক ইউ। 3 মাসের চেয়ে একটু বেশি, 3.5 মাস ধরে সব মিলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর আমি ফ্রেশ গ্রাজুয়েট, আমার জন্য কি কোর্স? আপনার জন্য ভাই এই কোর্স, আপনার জন্য এই কোর্সটাই আপনার জন্য যারা ফ্রেশ গ্রাজুয়েট একদম। এক্সাম এক্সামশন বোর্ড ইন বিডি অর অ্যাব্রোড, ভাই আগে সিএটি করেন। সিএটি এমন কোনো ইয়ে না যেটাতে আপনি এমন কোনো মহামারী কোনো এক্সামশন পাবেন। তবে এদের এক্সামশন না থাকলে ওদের সাথে আপনার ওই যে যেটা বললাম ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ানের সাথে ওদের একটা এমওইউ আছে, এমওইউ আপনি সরাসরি ওদের থেকেও সিএটি সার্টিফিকেটটা নিতে পারেন। এটা কি বেসিক থেকে শুরু হবে? একদম বেসিক থেকে শুরু হবে। সালাম সাদাব আসসালামু ভাই। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম মঈন ভাই। কেমন আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। এই আমি আপনাদের সিএফএস কোর্স করছি, আলহামদুলিল্লাহ আপনার সাথে ছিলাম আমি। তো জি আপনি জি। বর্তমানে আপনি আলহামদুলিল্লাহ বলছেন আপনি সিএসিসি করা, আমিও করছি। এখন আমার কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা জানি কি পুঁথিগত বিদ্যার থেকে প্র্যাকটিক্যাল পড়াটা আমাদেরকে বেশি অ্যাচিভ করে, যেটা আপনিও ভালো জানেন। তো এই যে প্র্যাকটিক্যাল ভ্যাট অ্যান্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ আমি বর্তমানে আইটিবি পাস করছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই কোর্সটা কি ভ্যাট অ্যান্ড ট্যাক্সের কি প্র্যাকটিক্যাল করা হবে না এটা শুধু পুঁথিগত প্র্যাকটিক্যাল বিদ্যা? বলতে ভাইয়া, এটা আমার মনে হচ্ছে এটা আপনার জন্য না। কারণটা আমি একটু বলি। কারণটা হচ্ছে আপনি সিএসসিসি করেছেন, হ্যাঁ সিএ কোর্স কমপ্লিট করেছেন, আপনি 3 বছর অডিট করেছেন, এখন জব করছেন, প্র্যাকটিক্যালে আছেন। তো এই কাজগুলো আপনি পারেন। এটা প্র্যাকটিক্যাল ভ্যাট ট্যাক্স বলতে এটা বোঝানো হচ্ছে যেখানে আপনার ধরেন একজন লোক, একজন নতুন স্টুডেন্ট চাকরিতে জয়েন করলো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, উনাকে আলটিমেট পেয়েবল ডিপার্টমেন্টে দেওয়া হলে সাধারণত সবাইকে তো ইনিশিয়ালি পেয়েবলে দেয়। পেয়েবলে দিলে ওনার প্রথম কাজটা কি, বিভিন্ন ইনভয়েস আসে। ইনভয়েস আসার পর ইনভয়েসের কিছু চেকিং প্রসেস আছে। চেকিং প্রসেস করে ইনভয়েস ধরে উনার ক্লায়েন্টের কোড অনুসারে, উনার হিসাব অনুসারে উনার থেকে ভ্যাট এবং ট্যাক্স কাটার ইস্যু আসে। এই ভ্যাট ট্যাক্সটা কিভাবে কাটবে, কাটার পর এটা কোন কোডে কোথায় ব্যাংকে কিভাবে জমা দেয়, জমা দেওয়ার পর ক্লায়েন্টকে আমরা আসলে কি সার্টিফিকেট দিই, মানে টোটাল এই প্রসেসটা এবং কত দিনের মধ্যে জমা দিতে হয়, এটাকে আমরা প্র্যাকটিক্যাল বলছি ফর দিস ওয়ান, এই কোর্সটার জন্য। তো নর্মালি আপনি ভ্যাট ট্যাক্সের প্র্যাকটিক্যালও যদি যান, এটা তো অনেক বড়। আপনি আইটিপিও পাস করেছেন, আপনি আইটিপি তে যদি একটু ফোকাসটা বেশি পার্সোনাল ট্যাক্সে, কিন্তু তবুও বলবো আপনার মানে এটা মানে হয়তো আপনার জন্য এই কোর্সটা না, হয়তো। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে ইনশাল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ অনেকগুলো কোর্স আমি দেখছি, আলহামদুলিল্লাহ দোয়া করি আপনাদের জন্য। এখন ভাই ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে যে ওই কিছু থাকে না অ্যাকাউন্টিং সফটওয়্যার, ইআরপি, ট্যালি, ওগুলোর উপর আপনারা কোনো ভাবেন নাই কোনো সময় কোর্স? আমাদের নাই, তবে আমাদের আনার জন্য প্ল্যান ছিল। একজন স্যারও সাথে আমাদের কোর্স করেছে, আপনি যখন সিএফএস করেছেন উনি আমাদের একটা কোর্স করেছিলেন। এখন আশরাফ ভাই ইয়েতে আছেন, সুপারস্টার গ্রুপে আছেন। উনি এসএপি নিয়ে কাজ করেন, উনি এসএপির উপর কোর্স করান। কিন্তু জিনিসটা হয় কি, উনি এসএপি তে একদম উনি আপনার যিনি কোর্স করবে 6 মাসের জন্য অ্যাক্সেস সহ দিন, 6 মাসের জন্য মানে প্র্যাকটিস সার্ভারে। যার ফলে উনার একটা চার্জ আছে এবং ফিটা অনেক হাই, মানে অনেক হাই, মানে মোর দেন 20,000 প্লাস।
এখন ওইটা দিয়ে আমি বাংলাদেশের মার্কেটে খুব বেশি সাড়া পাবো আমি কনফিডেন্ট না আর কি। ওই জন্য আমি পরবর্তীতে খুব বেশি আগাই নাই, তবে আপনি যদি করতে চান আপনি উনার সাথে কথা বলতে পারেন, উনি করায়, আশরাফ ভাই করায়। ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে যোগাযোগ করবো আর কি, স্টেজ ভাইয়ের সাথে কথা বলে যোগাযোগ জি করবো আর কি। ঠিক আছে হ্যালো, ভাই, থ্যাংক আসসালামু জি, ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, বলছিলাম এই যে কুইক বুকস বা জিরক্স বা যেগুলো আপনার আর কি ফ্রিল্যান্সের কাজে লাগে, হ্যাঁ, এই কোর্সটা করে আমি কি মানে ওগুলো সম্পর্কে একটু ভালো হবে নাকি, ধারণা শুনুন, হবে? কুইক বুক জেরক্স হচ্ছে মেইনলি একটা সফটওয়্যার, তাই না? যারা অনলাইনে কাজ করে আপনার ফ্রিল্যান্সিং এ, ওখানে হচ্ছে ছোট, ওইগুলো খুব হাই এন্ডের সফটওয়্যার না, কিন্তু ওগুলো দিয়ে বাইরের ওরা যে পরিমাণ যে লোডের কাজ দেয় ওই কাজগুলো করার জন্য আপনার এগুলো ইনাফ, এবং ওরা ওগুলো ইউজ করে। কারণ ওখানকার কাজগুলো হচ্ছে ছোট ছোট। ধরেন গত দিন দশেক আগে আমি একটা কাজ দেখলাম এক লোকের। ওইটা হচ্ছে উনাকে ব্যাংক স্টেটমেন্ট পাঠিয়ে দিয়েছে একটা একটা সুপার স্টক থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে, ওনার রিকোয়ারমেন্টটা ছিল ওনার একটা অ্যাকাউন্টস করে দিয়ে দেওয়ার জন্য। যাকে পাঠাইছে ভদ্রলোক স্মার্ট, বাংলাদেশে, উনি কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু উনি পার্ট টাইম এটাও করেন। উনি মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে উনি পুরো রেডি করে পাঠিয়ে দিছে, পাঠায় উনি ভালো টাকা পয়সাও পেয়েছে। কিন্তু এগুলো হচ্ছে আপনি যেটা বললেন তখন ওই ধরনের কাজে লাগে। কিন্তু ওইখানে আপনার এই কোর্সটা কাজে লাগবে দুইটা জায়গায়। প্রথম কাজে লাগবে আপনার যদি অ্যাকাউন্টিং কনসেপ্টটা না থাকে, কনসেপ্ট একটু গ্রো করবে। আর সেকেন্ড কাজে লাগবে আপনি, একটু আগে যে কথাটা বললাম, ওই কাজটা, ওই চার্টার্ড, যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি এই কোর্সটার জন্য চার্জ করেছেন প্রায় 500 USD, 500। একই আচ্ছা, কাজ হয়তো অন্য কেউ, যে যার কোয়ালিফিকেশন নাই, মানে ফাইন্যান্সিয়াল ডিগ্রি নাই, উনি হয়তো চার্জ করতে হবে $100। তো ওরকম বেসড অন নামের পাশে ডিগ্রি, কিন্তু একটা অথেন্টিসিটি ক্রেডিবিলিটির ইস্যু আসে, ওইখান থেকে চার্জটা করা যায়। তা আমাদের অনেকে, আমাদের একটা সিপিএ, একটা ইউকের একটা সিপিএ, সবচেয়ে বড় বডি অবশ্যই ইউএস এর, অবশ্যই কানাডার, কিন্তু অন্য জায়গায় সিপিএ হলেও কেউ তার লেখে না সিপিএ কানাডা বা ইউএস। তো ভদ্রলোক সিপিএ করে উনি ওটা নিয়ে এখন অনলাইনে কাজ করে এবং ভালো চার্জ করতেছেন, কারণ উনি লিখে রাখছেন ওর নামের পাশে সিপিএ। মিথ্যা কথা না, উনি সিপিএ করেছেন, কিন্তু উনি ওই লেভেলের সিপিএ না, বাট হি ইজ চার্জিং, উনি কিন্তু চার্জ করছেন এটার জন্য। তার কারণটা হচ্ছে ওরা দেখতে চাইছে উনি সিপিএ কিনা, দ্যাটস অল। কোয়ালিফাইড হলে চার্জ করা যায়। তা আপনার এন্ডেও এটাতে বেনিফিট যেটা পাবেন, আপনি যদি এরকম কোন একটা সার্টিফিকেশন থাকে, আপনি রেটটা চার্জ করতে পারবেন। কারণ আচ্ছা। আপনি জি, আমার ওই মানে আপনার জবে প্রায় 6 বছর চলছে, মানে সব মিলিয়ে আর কি, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছি এখন। যেটা হচ্ছে ওইখানে যে কোম্পানিগুলোতে আছে ওখানে আপনার মানে এরকম ডিটেলসে এগুলো রাখা না আর কি, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ফার্ম, বাট এরকম এই সফটওয়্যার হিসাব রাখা বা এত ডিটেলসে ফিনান্সিয়াল রিপোর্ট সরকারি বা ইয়ার নিয়মে একজন কোম্পানি হিসেবে মেনটেন করা না খুব একটা, হ্যাঁ, যার কারণে আমি জানি কিভাবে ফিনান্সিয়াল রিপোর্ট বের করতে হয় বা এগুলো জানা আছে, ঠিক আছে, বাট অ্যাপ্লাই করতে পারিনি। এই জন্য আমি একটা মানে কোর্স নিতে যাচ্ছি, আপনাদের যে ইয়াটা সিএ ডিগ্রি, এটা নিতে যাচ্ছি। তো এটার মানে আমাকে প্রাথমিক যে জ্ঞানটা দিবে ওইটা দিয়ে কি আমি কোনো একটা ভালো স্যালারি গেইন করতে পারবো কিনা, কারণ আমি একটু আগে বর্তমান তো আমার বলেছিলাম আসলে এইটা, বয়সটা তো নাই ভাইয়া সিএ, শুনেন, আমি মানে প্রথম থেকে একটা 2 কথা বা 3 বলছি। বছর এই মেয়াদে কোনো একটা কোর্স। কোর্সটা, এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কোর্স না, বা এরকম বড় কোয়ালিফিকেশনের কোর্স না, এটা হচ্ছে বিগিনার্স লেভেলের কোর্স। আপনি এই কোর্স করে অনেক বড় স্যালারিতে যেতে পারবেন না, কিন্তু এই কোর্স করে আপনি বেসিক নলেজটা যখন পাবেন আপনি জবে যেতে পারবেন। এই কোর্সের পর আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি যদি অ্যাকাউন্টসে কেরিয়ার করতে চান এবং যদি বাংলাদেশেই থাকেন, নট অনলি বাংলাদেশ, বিদেশেও যদি চান, আপনাকে আরো কোয়ালিফিকেশন লাগবে। অ্যাকাউন্টস হচ্ছে পৃথিবীর একমাত্র কোয়ালিফিকেশন যেটার সার্টিফিকেট ছাড়া কেরিয়ার হয় না। এটা একটা অদ্ভুত, এটা কিন্তু গ্লোবালি, নট অনলি বাংলাদেশ, এটাতে সার্টিফিকেট লাগে। অন্য কোনো কোয়ালিফিকেশনে, অন্য কোনো প্রফেশনে সার্টিফিকেট লাগে না। আপনি ভালো আইটি জানেন, আপনি আইটি কাজ করে খাইতে পারবেন। আপনি জানেন কিনা এটা আউটপুট, আপনি ভালো সেলস জানেন, সেলসে যাবেন, মার্কেটিং জানেন, মার্কেটিং যাবেন, এইচআর জানেন, এইচআর পাবেন। তা অ্যাকাউন্টস কোয়ালিফিকেশনে আপনাকে সার্টিফিকেট লাগবেই। তা আপনার তো সিএ যেটা আপনাকে ফাউন্ডেশনটা দিবে, কিন্তু আপনাকে আরো ফার্দার পড়তে হবে। আমি যেটা জানতে চাচ্ছিলাম আসলে এই যে এই ডিগ্রিটা নিয়ে আমি যদি মানে যেখানে আমার লাইফ সেটেল করা যায় ওরকম কোনো প্রতিষ্ঠানের ফ্রেশার বা মানে ইন্টারমিডিয়েট হিসেবে ঢুকা যাবে কিনা, তখন যাওয়া তো ওইখানে যদি আমি অবশ্যই যাওয়া কাজ উচিত। শিখতে শিখতে ওখান থেকে কাজ শিখে শিখে যদি প্রফেশনাল ইয়ে করতে পারি, তখন তখন তো আর মনে করেন শিখা তো হয়ে যাবে, অন্তত প্রাথমিক ধারণা তো পাবো, তাই না? অবশ্যই পাবেন, কেন পাবেন না, অবশ্যই পাবেন।
হ্যাঁ, কারণ এখন তো মনে করেন আমার পক্ষে সিএ করাটা বা একটু সময়টা আমি দিতে পারছি না আর কি। তো এখন না, না ওরকম পারলে সময় ভাই যদি আমি দিতে আবার পারি বলছি, তাহলে অ্যাকাউন্টসে যদি আপনি কেরিয়ার করতে চান আপনাকে কষ্টটা করতেই হবে। আপনি 3 থেকে 4 বছরের একটা প্ল্যান করে আপনাকে পড়াশোনাটা করতেই হবে, না হলে আপনি অ্যাকাউন্টসে একটা জায়গায় একদম আটকে যাবেন লাইফ টাইম। মানে ওই যে একটা যে লুপে পড়বেন, ওই লুপটার থেকে আপনি আর ইহজীবনে বেরোতে পারবেন না। আচ্ছা, না আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, যেখানে যদি ভালো একটা ইয়েতে যেতে পারি ওখানে তো কাজ শিখতে পারছি আমি, তখন কি ওই এক্সপিরিয়েন্সটাই কাজ দিবে না তখন? মনে করেন আমি এক্সপেরিয়েন্স অ্যাকাউন্টসে বেশি দূর উঠা যায় না ভাইয়া। সি সি এর আন্ডারে, মানে কোন একজন সি না, ব্যক্তির না আন্ডারে আমি আপনার বা পয়েন্টটা কাজ বুঝছি। শিখলাম। আমার পয়েন্টটা হচ্ছে আপনি এই কোর্সটা করেন, আমি আপনাকে এই কোর্সটা করার জন্য বলছি, না করতে না। কারণ এই কোর্সটা করলে আপনি স্ট্রাকচার কিছু আইডিয়া পেলেন, বা ভবিষ্যতে কি করা যায় আইডিয়াটা পেলেন। করার পর আপনি এই কোর্সটা ধরে একটা, মানে নট কোর্সটা ধরে, এই নলেজটা ধরে আপনি এখন চাকরির জন্য ইন্টারভিউ দেন, অ্যাপ্লাই করেন, কোন একটা ভালো কোম্পানিতে আপনি জয়েন করলেন। মানে ভালো বলতে অ্যাটলিস্ট স্ট্রাকচার কোম্পানি যারা রিয়েল অ্যাকাউন্টস মেনটেন করে, ওরকম একটা কোম্পানিতে জয়েন করলেন। জয়েন করলে আপনি কারো না কারো আন্ডারে তো থাকবেন, একজন না বেশ কয়েকজন আন্ডারে থাকবেন। আপনার উপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবে, সিএফও থাকবে। আপনি যখন ওদের সাথে কিছুদিন কাজ করবেন তখন আপনি অবশ্যই কাজ শেখা শুরু হয়ে যাবে। কিন্তু কাজ শেখার পাশাপাশি আমার পয়েন্টটা হচ্ছে আপনাকে আরো কিছু পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে আমার পয়েন্টটা ওই জায়গাতে। এটা আমার কাছে পড়তে হবে না, এগুলো পড়তে হবে। মানে আপনি এসিসিএ করতে পারেন, আপনি সিমা করতে পারেন, আপনি অ্যাকাউন্টস এর অন্য কোনো লাইনে যেতে চাইলে ওরকম কাজ আছে, এগুলো করতে পারেন, কিন্তু করতে হবে আপনাকে। আচ্ছা, এগুলো কি এই সি সি এ ডবল এস সি একটা আছে মনে হয়। আচ্ছা, যেটাই থাক, আমরা ওগুলো আমাদের একটা মানে সেশনই ওগুলা কি থাকবে যেখানে অনলাইনে আমরা করাই নাকি আলাপ ওগুলো করবো। অফলাইনে গিয়ে করতে হয়? অনলাইন অফলাইন সবই আছে, ওটা মানে সব ধরনেরই আছে আর কি। তো ওটা আমরা আমাদের একটা সেশনই আছে আর কি, একদিন যেখানে আমরা ওগুলো নিয়ে অনলাইনে আলোচনা খুঁজছি করি। তো আসলে, আমি শুধু সি এটা ছাড়া অন্যগুলো খুব একটা পাইনি, মানে অনলাইনে পাই, সবগুলো বেশিরভাগ অফলাইনে দেখেছি আর কি। জি, জি ভাই। আপনাদের কি আছে নাকি? না, না সিএ আমরা কিভাবে দিব? সিএ ধরুন কেউ দিতে পারে। তা আচ্ছা আপনাদের আমরা, জি ক্লাস ভাই, তাহলে আগস্টের 2 তারিখ থেকে শুরু হচ্ছে? আমাদের অগাস্টের 2 তারিখ না, আমাদের তো শুরু হবে অগাস্টের 9 তারিখ থেকে, নাকি 2 তারিখ থেকে? অগাস্টের 2 তারিখ হচ্ছে দুই ইনগ্রেশন, তারিখ নয় থেকে তারিখ শুরু থেকে। হচ্ছে, 2 তারিখে হ্যাঁ, রাতে। জি। হ্যাঁ 2 তারিখ হচ্ছে ইনগ্রেশন ক্লাস, 9 তারিখ থেকে ফুল ফ্লেজ ক্লাস শুরু হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা তাহলে আজকে এইটুকু রাখি। আপনাদের আমি মানে আজকে হচ্ছে 28 তারিখ, খুব বেশি দিন সময় নেই। যারা ইন্টারেস্টেড এটলিস্ট জানায় রাখেন, স্টেপ স্টেপে কনফার্ম করেন, এটলিস্ট একটা বুকিং পেমেন্ট হলেও দিয়ে আপনারা সেট করেন। তারপর আমরা তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে, মানে আমরা 2 তারিখ থেকে যখন ক্লাস শুরু করবো এখানে আমরা শুরু করবো আর কি ইনশাল্লাহ। তো সরি, হ্যালো, আপনাদের জি, একটা 1500 টাকা একটা কোর্স দেখছিলাম মেবি ট্যাক্স ব্যাকের উপর, এটা আলাদা করে কি আপনার ট্যাক্স ব্যাকের উপর কোনো ইয়া করান? আমাদের 1500 টাকার কোনো ট্যাক্স বেটের কোর্স নাই, কোনো ভুল হচ্ছে আপনার। আমরা ট্যাক্স বেট সম্বন্ধে কোনো কোর্স করাই না। তাহলে ভুল হচ্ছে, তবে আরেকটা কিসের যেন কোর্স দেখেছি আমি, মনে পড়ছে না আসলে। আমাদের অনেক কোর্স আছে, কোর্সের অভাব নেই। ঠিক আছে তাহলে ভাই, দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালাম। আসসালামু আলাইকুম।